বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপের জমজমাট আসর। মহিলা ও পুরুষ দুই বিভাগে বিভিন্ন ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বাংলায় ভলিবল তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় খেলা, কিন্তু বাংলার ভলিবলে মেয়েরা এগিয়ে ছেলেদের থেকে। বিশেষ করে জাতীয় স্তরে বাংলার মেয়েরা ভলিবলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ও ধরে রেখেছে। সেই দিক থেকে ছেলেরা জাতীয় ভলিবলে সেরকম সাফল্য অর্জন করতে পারছে না বা স্ট্যামিনা ধরে রাখতে পারছে না। এর জন্য দায়ী বাংলার পরিস্থিতি। এই খেলায় সাফল্য পেলেও বাংলার ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না, আর রাজ্য সরকার কোনো রকম সাহায্য করছে না। যেখানে দেশের অন্য রাজ্য সরকারগুলি সব রকম সাহায্য করছে ভলিবল খেলোয়াড়দের, আর বাংলায় ভলিবল খেলোয়াড়দের দিকে ঘুরেও তাকায় না রাজ্য সরকার। এমনই অভিযোগ করলেন ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের সম্পাদক রথিন রায়চৌধুরী। খেলার আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন আমাদের অন্যতম সহসভাপতি সুহাস যোগী মহাশয়, আরেকজন সহসভাপতি কৃতিভূষণ বোস, সাধারণ সম্পাদক রথিন রায়চৌধুরী মহাশয় এবং অতীত দিনের দুই খেলোয়াড় শুভ্রা বসু এবং মায়া বৈরী। চুয়ান্নতম সিনিয়র স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপ মহিলা বিভাগে 1 নম্বর কোর্টে খেলা হবে ইস্টার্ন রেলওয়ে বনাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পরিচিতি মোটামুটিভাবে 18ই ডিসেম্বর পর্যন্ত স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপে গ্রুপের খেলা শেষ হয়েছে। গ্রুপের খেলা মোট গ্রুপ ছিল আমাদের 4টে, ছেলেদের 4-5 20, 4-4 16টা টিম, আর মেয়েদেরও 4টে গ্রুপ 4-5 4-4 16টা টিম। এদের মধ্যে খেলে নকআউট পর্যায়ে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠেছে ছেলেদের 8টা টিম পুরুষ বিভাগে, আর মহিলা বিভাগে 8টা টিম। সেই টিমগুলোর নাম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে চেতলা আর ইস্টার্ন রেল স্পোর্টস অ্যাসোসিয়েশন, বরিশা সংঘ, কলকাতা পোর্ট ট্রাস্ট, নেতাজি সংঘ, তারপরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব, তারপর চেতলা অগ্রণী, এই তো। হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে ইস্টার্ন রেলের স্পোর্টস অ্যাসোসিয়েশন, তারপরে উঠেছে উদয় সংঘ, তারপরে নৈহাটি, কেডিবিএস ইত্যাদি 8টা টিম উঠেছে। এদের মধ্যে কোয়ার্টার ফাইনাল আজকে খেলা শুরু হলো। এখান থেকে ইতিমধ্যে আজকে
ইস্টার্ন রেল এবং শীতলা অগ্রণী সেই ফাইনালে উঠে গেল। এটা ছেলে তিন এক সেটে উভয় রেজাল্ট হয়েছে, অর্থাৎ শীতলা অগ্রণীয় ক্যালকাটা পুলিশকে 3-1 সেটে হারিয়েছে, আর ওদিকে ইস্টার্ন রেলও নেতাজি সঙ্গকে 3-1 সেটে হারিয়েছে। আর ওদিকে মেয়েদের ক্ষেত্রেও বললাম এরা সব সেই ফাইনালে উঠলো। কালকে আবার কোয়ার্টার ফাইনাল খেলা আছে, কালকে একটা ভালো খেলা আছে, মরিশার সবুজ সংঘ বনাম কলকাতা পোর্টস ট্রাস্ট। এটা খুবই ভালো খেলা। এছাড়া আরও অন্য খেলাগুলো আছে। ফাইনাল খেলা হবে 30শে ডিসেম্বর। ওই দিন আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মাননীয় মেয়র ফিরাদ হাকিম, এছাড়া বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী স্বপন ব্যানার্জি, আর সেক্রেটারি আজকে এসে গেছে জহর দাস, ওদিকে আইএফএর প্রেসিডেন্ট হচ্ছে ওই ব্যানার্জি, অজিত ব্যানার্জি, আর সেক্রেটারি সেটাই অরিন্দম দত্ত, তারা সবাই আসবে। এছাড়াও আমরা ইনভাইট করেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, দেখি তার একটা প্রোগ্রাম আছে, যদি সম্ভব হয় তো সেও আসবে। এছাড়া আরও আমাদের সিনিয়র প্লেয়াররা থাকবেই সব মাঠে। কতটা ডেভেলপ করেছে মেয়েদের ক্ষেত্রে সব খেলাতেই আমরা আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 21 গোল্ড পাই মেয়েরা। সাব জুনিয়র লেভেলে তো আমরা চ্যাম্পিয়ন। হ্যাঁ, সাব জুনিয়র জন্য বহুবার চ্যাম্পিয়ন হয়েছে। সাব জুনিয়র লেভেল বাংলা আন্ডার 14 বলছি তো, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 21 এটা সবসময় বেঙ্গলের মেয়েরা চ্যাম্পিয়ন। ছেলেরা আমরা কিছু করতে পারি না, ছেলেরা কখনো গ্রুপের খেলায় হেরে যাচ্ছে, কখনো কোয়ার্টার ফাইনালে হেরে যাচ্ছে। ছেলেদের খেলায় আমরা অতটা মেয়েরা অনেক বেশি অগ্রণী ভূমিকা, মেয়েরাই ভলিবলে এগিয়ে আছে। মেয়েরা অনেক ভলিবলে এগিয়ে আছে। সাব জুনিয়র লেভেল চ্যাম্পিয়ন অনেকবার হয়েছে, ব্যাঙ্গালোরে চকরে হলো খেলা, চন্দননগরে ন্যাশনাল চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন। আমি কষ্টটা ইভেন্টে কভার করি। এই ছেলেরা পিছিয়ে যাচ্ছে, ওদের জন্য কিছু করছেন না যে আমাদের পিছিয়ে যাচ্ছে না মেয়েদের থেকে? আমাদের যে ছেলেদের যে স্ট্যান্ডার্ডটা ঠিক আছে, কিন্তু এন্ডিওরেন্সটা খুব কম, ফলে শেষ পর্যন্ত ধরে রাখতে পারছে না। আমরা তো ন্যাশনালের ছেলেদের টিম যায়, কিন্তু সেই জায়গায় এখনো নিয়ে যেতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা বহু চেষ্টা করেছি, কোচিং করছি আমরা যথেষ্ট চেষ্টা করছি। মেয়েদের চেয়ে ছেলেদের ক্ষেত্রে বেশি চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ক্ষেত্রে আছে এখন রেল, জায়গায়, তারপর আছে কেরালা, তারপরে তামিলনাড়ু, এখন অনেক পিছিয়ে। রেলেও তো আমি বাংলা প্লেয়ারকে দেখেওছি যারা বাংলা প্লেয়ার করে যাচ্ছে। কতটা ডেভেলপ করেছে মেয়েদের ক্ষেত্রে সব খেলাতেই আমরা আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 21 গোল্ড পাই মেয়েরা। সাব জুনিয়র লেভেলে তো আমরা চ্যাম্পিয়ন। হ্যাঁ, সাব জুনিয়র জন্য বহুবার চ্যাম্পিয়ন হয়েছে। সাব জুনিয়র লেভেল বাংলা আন্ডার 14 বলছি তো, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 21 এটা সবসময় বেঙ্গলের মেয়েরা চ্যাম্পিয়ন। ছেলেরা আমরা কিছু করতে পারি না, ছেলেরা কখনো গ্রুপের খেলায় হেরে যাচ্ছে, কখনো কোয়ার্টার ফাইনালে হেরে যাচ্ছে। ছেলেদের খেলায় আমরা অতটা মেয়েরা অনেক বেশি অগ্রণী ভূমিকা, মেয়েরাই ভলিবলে এগিয়ে আছে। মেয়েরা অনেক ভলিবলে এগিয়ে আছে। সাব জুনিয়র লেভেল চ্যাম্পিয়ন অনেকবার হয়েছে, ব্যাঙ্গালোরে চকরে হলো খেলা, চন্দননগরে ন্যাশনাল চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন। আমি কষ্টটা ইভেন্টে কভার করি। এই ছেলেরা পিছিয়ে যাচ্ছে, ওদের জন্য কিছু করছেন না যে আমাদের পিছিয়ে যাচ্ছে না মেয়েদের থেকে? আমাদের যে ছেলেদের যে স্ট্যান্ডার্ডটা ঠিক আছে, কিন্তু এন্ডিওরেন্সটা খুব কম, ফলে শেষ পর্যন্ত ধরে রাখতে পারছে না। আমরা তো ন্যাশনালের ছেলেদের টিম যায়, কিন্তু সেই জায়গায় এখনো নিয়ে যেতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা বহু চেষ্টা করেছি, কোচিং করছি আমরা যথেষ্ট চেষ্টা করছি। মেয়েদের চেয়ে ছেলেদের ক্ষেত্রে বেশি চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ক্ষেত্রে আছে এখন রেল, জায়গায়, তারপর আছে কেরালা, তারপরে তামিলনাড়ু, এখন অনেক পিছিয়ে। রেলেও তো আমি বাংলা প্লেয়ারকে দেখেওছি যারা বাংলা প্লেয়ার করে যাচ্ছে। বডি ওয়েটে টেন্টের দিক থেকে তাদের ক্ষেত্রে খাতিরটা আছে। তারা আসলে আসলে গরিব দেশ তো, চাকরি বাকরি পাচ্ছে না। ন্যাশনাল খেলেও চাকরি পাচ্ছে না, ন্যাশনাল গেমস খেলেও চাকরি পাচ্ছে না। ফলে এরা খেলতে হঠাৎ হয়তো বাইরে একটা টুর্নামেন্টে আহ্বান পেল, সেখানে হয়তো দেখা গেল 5,000 টাকা পাবে বা 10,000 টাকা পাবে। এইটা ওদের ভীষণভাবে টানে। ফলে
যে রেটে অ্যামেচার হিসেবে যে দক্ষতা দেখাতে হয় সেই দক্ষতা থাকছে না। যদি একটা ছেলে 7 দিনই খেলছে, কখনো বাইরে কখনো করে, তার ফিজিক্যাল কন্ডিশনটা সেইভাবে যায়। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.